নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাতাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে একখণ্ড বলছি যে শনি আসছে, মা আর দাদুয়ে কথা বলতেছে। শনির কি শুনে নিল, এই জিনিসটা তাদের মনে ভয় ছিল। এতটুকু পর্যন্ত আপনাদেরকে কালকে শোনানো হয়েছিল। আজকে পরবর্তী খণ্ডটা শুনেন, আমি বলছি। তখন কি হইল, নানায় ওরে দেখা ওরে নিয়ে ওর ঘরে গেল। দাদুই ঘরে নিয়ে ওরে আদর যত্ন করতেছে, মাও সাথে সাথে গেল। যাওয়ার সাথে তখন দাদুয়ে বলল, শনি তুমি থাকবা না তুমি যাইবা গিয়া? তখন শনি বলল, মা মা তুমি থাকবে নাকি, না আমার সাথে যাইবা? তখন মা বলল, না আমি একটুখানি তো দাদুর সাথে থাকি, একটু কথা বলি, আবার কবে আসি না আসি, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, আমি আসতেছি বিকালে। এ কথা বললা শনি বলছে, ঠিক আছে তাহলে আমি যাই, তুমি পরে আসো। এ কথা বলে শনি চলে গেল। তখন ছায়ায় ওর বিশ্বকুমারে বলতেছে যে, বাবা আমার এটা কি কোনো সময় ভালো হইব না? তুমি তো বলছো ভালো হইব না, যত ধ্যান তপস্যা শেষ হইব সন্ধ্যার, ততই আমার আস্তে আস্তে দিন শেষ হইব। কিন্তু এটার কি কোনো উপায় নাই? তোমার ওষুধে কি এমন শক্তি নাই তুমি আমার এটা ঠিক করতে পারবা? তখন বিশ্বকর্মা কইছে যে, পুত্রী আমি এটা ঠিক করার মতন আমার আছে ওষুধ, কিন্তু এটা তোমার কোনো কাজে লাগবে না, যেহেতু তুমি আমার সন্ধ্যার ছায়া, ছায়াতে কিচ্ছুই কাজ হইব না। আমি কিভাবে তোমার প্রতিকার করুন, কিভাবে ঠিক করুন? এ কথা বলার সাথে সাথে তো খুব দুঃখিত। তখন কইল, পুত্রী তোমার একটা কথা বলি, তোমার কিন্তু সময় ক্ষণায় আসছে, আমার সন্ধ্যার ধ্যান মোটামুটি সমাপ্তর পথে। তখন কইছে, পিতা বলেন তো কতদিন বাকি আছে আর? তখন বলল যে, হ্যাঁ 30 দিনের মতন। ওকে 30 দিন মানে 1 মাস? কয় কি হ্যাঁ 1 মাস। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমার তোমার নিজের দিব্য জ্ঞান দিয়ে তুমি একটু দেখানো, চোখ বন্ধ করে দেখো। তখন ছায়া চোখ বন্ধ করে সন্ধ্যারে দেখা নিল, সন্ধ্যার মোটামুটি ধ্যান সমাপ্তর মধ্যে। তখন তো ওইসব দেখা একদম পুরা কান্দাকাটি ওর লাগছে যে আমি কি করি কি করি কি না করি। তখন বিশ্বকর্মা কইল, পুতি তুমি কানবা না, তোমার এই ত্যাগ কোনোদিন বিফলে যাইব না। একটা মা তুমি সন্তানরে ত্যাগ করে তুমি যাইবা, ওই ত্যাগ কোনোদিন বিফলে যাইব না। আমি বিশ্বকর্মায় কথা দিতেছি, যেই মহাদেবে তোমার সন্তানরে সর্জন করছে, ওই মহাদেবও চাইব না যাতে তোমার কোনো অন্যায় হোক। এ কথা বললা ছায়া ঘরে আসতেছে সূর্যদেবের এখানে। তখন এদিকে ইন্দ্র দেবতায় একটা সবার আয়োজন করছে। এরকম সভা যে সব দেবলোকের সন্তানরা ওইখানে প্রতিযোগিতায় ভাগ নিব। ওইটা ও নিজে বুদ্ধি করছে। কেন কেন কন্ত এই বুদ্ধিটা করছে, ওর কূটনীতি আছে। যেরকম শনি ওর অপমান করলো, অপমান ও ভাবতেছে অপমান, কিন্তু শনি তো ন্যায় করছে না, ওর মার সাথে অন্যায় হতে অন্যায় করছে। তারপরে ওর বাবারে দোষীর থেকে, অন্যায় থেকে ওরে বাবারে মুক্তি করছে। ওই জিনিসটা ইন্দ্রদেবতার সহ্য হইল না। ইন্দ্রদেবতার সহ্য না হতে ও ভিতরে ভিতরে খালি এটা জল্পনা কল্পনা করতেছে, কিভাবে শনিরে ছোট করতে পারি, কিভাবে ওরে পাকে ফেলাম। ওই ভাইবা ওই ইয়েটা করলো। তখন ও ভাবতেছে যে 6 মাস না, ওরে 6 মাসের থেকে বেশি যাতে বছর হয়ে যায়, ওইটা ভাবতেছে। যেহেতু শনি 1 সেকেন্ডের লিগে মারে সইয়া থাকতে পারে না, ও ভাবতেছে শনি দুর্বলতা তো এইখানে ইন্দ্রদেবতা, কিন্তু ও মানে ইন্দ্রদেবতার কথাই বলতেছি। তে ইন্দ্রদেবতা ভাবতেছে যে শনি তো একটুর জন্য মারে ছাড়ে না, মা চোখে হারায়ও, আর মাও শনিরে খুব ভালোবাসে। তো হচ্ছে শনির দুর্বলতা তো এখানে, শনির এখানে আঘাত করতে লাগবো। মানে শনিরে যদি আমি সরায় দিই, মার থেকে সরা যায়, ওইটা তর্পানো কি, তখন শনি বুঝবো। যেরকম আমার মুকুট ওর মার পায়ের তলে রাখতে দিল, ওইটা মানে ইন্দ্র দেবতার ভাব। ও নিজেই এই জিনিসটা, দেবতার গুরু যে বুধ, উনারে দিয়া এটা তৈয়ার করলো, বুদ্ধরে ডাক্কা। ইন্দ্র দেবতায় ষড়যন্ত্র করলো যে সব দেবতাদের সন্তান যারা আছে ওদেরকে একটা প্রতিযোগিতার জন্য এখানে ভাগ নেওয়া হইব। যেরকম প্রতিযোগিতাটা হইব যে 6 মাসের জন্য। তখন ও ভাবতেছে 6 মাস না, 6 মাসের থেকে বেশিও করতে পারি,
মানে এরকম মানে শনিরে যেতে মার কাছে যাইতে না দেয় ওটার জন্য আর কি, ওর মানে ওই বুদ্ধি লাগাইছে। আর সব দেবতারা ভাবতেছে ওই প্রতিযোগিতায় যার জ্ঞান থাকবো, যার সত্যতা থাকবো, যে সত্য বিচার করতে পারবো, তারই দেবতার প্রথম শ্রেষ্ঠ ওরে বানানি হইব। কিন্তু এই জিনিসটা করার আগে ওরা ভাইবা এটা সবাই ঠিক করে ইন্দ্রে পাঠাইছে সূর্য দেবতার কাছে। সূর্য দেবতার কাছে আইসে, আইসা কইছে ডাইরেক্ট শনির কথা। শনির কথা কোয়াতে সূর্য দেবতায় কিছু বলে নাই, শনির ডাকছে। শনি আইসা বলে কি, আমি আমার কেন, আমি তো ছোট, আমার জ্যেষ্ঠ ভাই আছে যম, ওরে নিয়ে যান প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় যদি যাইতে হয় যে বড়, তখন সূর্য দেবতায় কইল যে ঠিকই তো, আমার বড় ছেলে আছে, বড় বড় ছেলে থাকতে ছোট ছেলে কেন যাবে, ছোট ছেলে তো যাবে না। তখন ইন্দ্র দেবতা তো ভাবতেছে মনে মনে, আরে যদি শনি না যায় তাহলে তো এখানে দিকদারি হয়ে যাবো, আমি তো শনির লেগে এটা প্ল্যান করছি, এখানে যদি ওখানে জম জায়গা তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাব। তখন কইতেছে না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, দুইও ছেলে যেতে পারবো। ইন্দ্র দেবতা তখন লগে লগে কথাটা কাটায়, হ্যাঁ দুইও ছেলে প্রতিযোগিতায় ভাগ নিতে পারবো, কোনো ব্যাপার না এটাতে। এই কথা বললে দুইও ছেলে যাওয়ার জন্য তখন সন্ধ্যা আসলো। সন্ধ্যারে বলল সূর্য দেবতা ছায়াকে সন্ধ্যা ভাইবা বলতেছে, সন্ধ্যা আমার দুই ছেলে প্রতিযোগিতায় যাইব, ওদের জন্য তুমি সব তৈয়ারি করো। তখন ছায়া ভাবতেছে, আরে ওরা প্রতিযোগিতায় যাইব আমি জানি না। তখন তো ভাবতেছে এদিকে আমার 1 মাস সময়, আর এদিকে 6 মাসের লেগে আমার ছেলে চলে যাব, আমি ছেলেরে কি ভালোবাসুম, কি আদর করুম, কি ওরে স্নেহ দিব, আমি কইছি চোখের সামনের থেকে ওরা আড়াল করুম না, এখন কি মহাসংকটে পড়ছি। তখন ঠিক আছে এই কথা কোয়ার পরে ইন্দ্র দেবতা গেল গিয়া, আর ছায়ায় কি করলো, মহাদেবের কাছে পূজা করতেছে। পূজা করতে করতে কইতেছে, হ্যাঁ মহাদেব, তুমি এটা আমার কি সংকটে মহাসংকটে ফেলাইলা, আমি আজকে আমার সন্তান ছাইরা যাইতে লাগবো, কিন্তু সন্তানরাও যদি আমি যাইতে না দেই তাহলে এখানে যে 1 মাস পরে আমি নাই হয়ে যাবো, আমার দেখো হয়ে যাব, ওইটা আমার ছেলে সহ্য করতে পারবো না। ওই জন্য আমার ছেলের প্রতিযোগিতায় পাঠানো আমার বহুত জরুরি, যাতে ছেলে আমার কিছু না জানে। আর এই কথাটার বাবারও বললে এসছে যে আমার এই কথা তুমি কেউ জানাইতে দিবা না, এটা তুমি গোপনেই রাখবা। তখন এই কথা কইতে কইতে ওইদিকে ছেলে আপনার শনি আইসা পড়লো। শনি আসাতে ওর মা ভাবছে শুনিয়া নিলোকে আমি কথাগুলো বললাম, মহাদেবরে করতেছে, পূজা করতেছে আর এই কথা কইতেছে আর কাঁদতেছে। তখন শনিও আইসা কইলো, মা তুমি কি করতেছো? কয় কি না, এই যে মহাদেবের একটু আরতি করতেছি, পূজা করতেছি। তে আরতি পূজা করতেছো, তোমার চোখে জল বেরিতেছে কেন? কয় কি না না না, ধোয়া লাগছে, ধোয়ার থেকে আমার চোখের জল বেরিতেছে। কয় কি সূর্যের তাপ তেজ সব তুমি সহ্য করো, আর একটু ধোয়া তোমার চোখের জল বেরিয়ে গেল। এ কথা আবার শুনিয়ে মারে প্রশ্ন করলো। মারে প্রশ্ন করাতে তখন মা বললো, না এটা হয় কোনো সময় কইরা কাটায় দিল। তখন শনিরে নিয়ে গেল যে, বাবা তুই যাবি, আমি রাজি হয়ে গেছি। কি এটাই তো বড় কথা হইলো মা, তুমি যে হঠাৎ কইরা আমার ছাড়ার কথা ভাবলা, অত দূরে আমার যাইতে দিলা, একবারও তুমি কিছু কইলা না, ওইটাই আমি চিন্তা করতেছি। কেন কি হয়েছে? কয় না কিছু না, দেখ আজকে আমার আমার সন্তানরা যদি উপরে উঠে, যদি কোনো পথ পায়, ভালো স্থান পায়, ওইটার প্রত্যেক মা বাবাই চাইব যে আমার সন্তান ভালো কাজে যাক, ভালো সম্মান পায় আসুক, ওইটা মাদের চেষ্টা থাকেই, তার জন্য আর অন্য কোনো কিছু না। এই কথা বললা শনির এখানে চলে গেল। আর ছায়া আসলো আপনার যমুনার কাছে এসে ওরে ঘুম পাড়াইতেছে। তখন ওইখানে জম এসে হাজির। জমে বলল যে, মা তুমি কি করতেছো? কি এই যে যমুনারে ঘুম পাড়াইতেছি। কি তুই এইখানে আয় আমার সামনে। কি ঠিক আছে মা। কি আমি একটা কথা বলি, তোমরা দুজনে প্রতিযোগিতায় যাইবা, তুমি কিন্তু বড় আর শনি এসে ছোট, তুমি একটু দেখা শুনে শনিরে রাখো। তোমরা দুই ভাইয়ে মিল্লা থাকলে আমার খুব ভালো লাগে, আমি শান্তি পাই। জানি না কোন দিন আমার কখন সময় আইসা পড়বো, কি হইব, আমার মনে হয় সময় বেশি দিন নাই। তখন শনি দরজার থেকে শুনিয়া নিছে কথাটা। শনি শুনিয়া নিছে, তখন জমে হয়ে গেছে, মনে মনে কষ্ট পাইছে। জমে তো মাই ভাবতেছে না, জমে মনে মনে কষ্ট পাইয়া ওর মারে জড়াইয়া ধরছে। ধরে ককে, মাতা তুমি কোনোদিন এসব কথা কইবা না,
বলবা না কোনোদিন যাতে আমি না শুনি, বহুত কষ্ট পাই আমরা। আমি একসাথে ইয়ে করতে না পারি, কিন্তু আমি শনির সাথে আমার ইয়ে চলবো না, ওইটা আমারে তুমি অনুরোধ করবা না। এই কথা বললে ছায়া আহ, ওদেরকে শোয় ও চলে গেল। আর এদিকে শনিয়ে ওই যে আগের জায়গায় যে ছিল ছোটবেলায় অন্ধকার, ওই জায়গাটার মধ্যে ওর যে বিছানাটা ছিল আপনার ইয়ে দিয়া বানানো, পাতা টাতা এইসব দিয়ে সুন্দর করে বানানো, ওইটারে আবার ফুল লতা টতা দিয়া ওটার আবার সুন্দর করে এটা সাজাইতেছে। তখন কাকন্ডে জিজ্ঞাসা করলো ছায়া যে শনি কোথায় রে? তখন বললো কেন জানি না তো মা, শনি কোথায়? শনি তো নিজের কক্ষে থাকবো। ওর মা তো ঘুরে টুরে আসলো, আসার পরে দেখে না ওখানে তো নাই, শনি কোথায় গেল? তখন মায় ভাবছে শনি যখন মনে কষ্ট পায়, যখন শুনছে আমি মারা যাবো, এই কথাটা বোধহয় শুনে নিচ্ছে, ওই জন্য ও ওর নিরিবিলি জায়গা যেটা ওইখানে গেছে। ওই ভাইবা ছায়াও লগে পিছে পিছে ছায়াও ওই জায়গাতে যায়, যায়া দেখে শুনিয়ে ওর বিছনাটারে সাজাইতেছে সুন্দর করে, লতা টতা দিয়া সাজাইতেছে। তখন মারে দেখা কইলো মা তুমি এখানে কেমনে জানলা আমি এখানে? যে কয়েকে একটা সন্তান যখন ভাবে আমার মা এখানে আইব, তোমার নিশ্চিন্ত আসছিলা, তো ওই মাও ভাবে এই সন্তান এখানেই থাকবো। সন্তান আর মার মধ্যে কোনো ইয়ে থাকে না, তাদের মনের কথা তাদের মুখ দিয়ে কইতেও না, মনে মনেই জানে। ওই বেলা তখন বলল যে মা আমি যখন চলে যাব তুমি আসা আমার এটা দেখলে তোমার আমার কথা মনে পড়বো, তুমি শান্তি পাইবা, তার জন্য আমার এই বিছনাটারে সুন্দর করে রাখছি। মা একটা গান শোনাও না, আমি একটু লড়ি শুনি, ছোটবেলা যে দিনটা আসছিল তুমি আমার খুব সুন্দর লড়ি শুনাইতা, গান শুনাইতা, আমার এটা খুব ভালো লাগতো, ওই একটা গান আমার শোনাও না মা। ওই কথা বলল। তখন মায়রে লড়ি শুনাইলো, শনিরে লড়ি শোনানোর পরে শুনে টুনে ওরা তারপরে মা আর ছেলে দুজন আবার ঘরে চলে আসলো। ঘরে চলে আসলো, রাত্র শেষ হইয়া ভোর হইল। তখন আবার ইন্দ্র দেবতায় আইলো, আয়সা কইল হ্যাঁ আজকে ওদের যাওয়ার সময় হয়েছে। তখন সূর্য কি করলো, ও ছায়া তো ও জানে না, ও ভাবে সন্ধ্যা, ওরে ডাকলো, ডাইকা বললো ওদেরকে টিকাকরণ করো, টিকা দিয়া দাও কপালে, ওরা যাইব। তখন ছায়া কি করলো, ওইটাই না দুই ভাইয়ের কপালে টিকা দিল। ওরা তার মানে দুই ভাইয়ে রওনা হইব। ইন্দ্র দেবতা আইসে, ইন্দ্র দেবতা কইতেছে চলো এখন সময় হয়ে গেছে, ওরা মা বাবার থেকে বিদায় নিতেছে। আজকে এখানে আমি সমাপ্ত করলাম, কালকে আবার আপনাদের সামনে আরেক খণ্ড নিয়ে আসব। তার জন্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।